ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, সম্প্রতি প্রকাশিত এবিটিএ 2021-এর যে টেস্ট পেপারটা রয়েছে সেখান থেকে আমি আজ সেট 2 এর পেজ নাম্বার 68-এর রাইটিং সেকশনটা করাবো। আর এর আগের ভিডিও লেসনে আমি তোমাদের সিন আনসিন সেকশনটা করিয়েছি এবং গ্রামারটা করিয়েছি। তো যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? তো তোমাদের প্রথমে দেওয়া রয়েছে একটি স্টোরি, তারপর একটা এডিটোরিয়াল লেটার এবং থার্ডটা দেওয়া রয়েছে, মানে তৃতীয়টা দেওয়া রয়েছে তোমাদের একটা নোটিশ। তো প্রথমে গল্পটা দেওয়া রয়েছে দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য উলফ। একটা একটা পশুপালক, একটা ছেলে এবং একটি নেকড়ের গল্প। ওয়ান্স আপন আ টাইম, মানে একদা এক সময়, দেয়ার লিভড আ শেফার্ড বয় হু টেক্স কেয়ার অফ শিপ ইন এ ভিলেজ। একদা এক সময় একটি মেষ পালক বালক থাকতো, যে কিনা গ্রামের যে ভেড়া থাকতো তাদের দেখাশোনা করতো। এভরিডে হি ইউজ টু টেক দ্য হার্ড অফ দ্য শিপ অন টপ of the hill and bring them down by evening. He used to take the herd of the sheep. সে ওই মেষ পালকের যে দলটা, সেই দলটাকে সে প্রতিদিন চড়াতে নিয়ে যেত পাহাড়ের চূড়ে, এবং সে সন্ধ্যের সময় সেটাকে আবার নিচে নিয়ে আসতো। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি ফেল্ট রিয়েলি বোর্ড, সে খুবই বিরক্ত অনুভব করলো, সে বোরিং অনুভব করলো, ঠিক আছে, বিরক্ত। হি ডিসাইডেড টু হ্যাভ সাম ফান, সে মনস্থির করলো সে কিছু হালকা মজা করা যাক। সো হি শাউটেড লাউডলি, সুতরাং সে চিৎকার করলো জোর করে, উলফ উলফ হেল্প, মানে সে জোরে চিৎকার করলো, নেকড়ে নেকড়ে সাহায্য করো, ঠিক আছে, হেল্প। দ্য ফার্মার্স ইন দ্য নেবারিং এরিয়া হার্ড দ্য বয়েজ ক্রাইজ ফর হেল্প। এবার যেখানে পাশে ফার্মার ছিল, চাষিরা, নেবারিং চাষিরা সে আওয়াজ শুনতে পায় বাচ্চাটির, এবং তারা সবাই হেল্পের জন্য যায়। অল দ্য ভিলেজার্স কেম টু দ্য টপ অফ দ্য হিল টু সেভ দ্য শিপ। এমন সমস্ত গ্রামবাসী সেই পাহাড়ের চূড়ে যায় ওই যে ভেড়ার দল ছিল সেই ভেড়াগুলোকে সেভ করার জন্য বা বাঁচাতে। হোয়েন দে কেম টু দ্য স্পট, যখন তারা ওই স্পটে, ওই জায়গাটায় যায়, দে ডিড নট নোটিস এনি সাইন অফ উলফ, তারা সেখানে কোনো উল্ফের চিহ্নই দেখতে পায় না বা নেকড়ের কোনো চিহ্নই দেখতে পায় না। দ্য ফার্মার্স আস্ক দ্য বয়, এবং তারপরে চাষিরা তাকে করে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, ওয়াজেন্ট ইট ইউ হু ক্রাইড ফর হেল্প, এটাকে তুমি ছিলে না যে সাহায্যের জন্য চিৎকার করেছিলে? দ্য বয় লাফড অ্যান্ড সেড, ছেলেটি হাসে এবং হেসে বলল, দেয়ার ইজ নো উলফ হিয়ার, বলছে এখানে কোনো উল্ফে নেই, ইট ওয়াজ এ জোক, এটা একটা মজা ছিল। নেক্সট ডে দ্য বয় প্লেড দ্য সেম ট্রিক অ্যান্ড অ্যানয়েড দ্য ফার্মার্স ওয়ান্স এগেন। নেক্সট ডে মানে পরের দিন, দ্য বয় প্লেড দ্য সেম ট্রিক, মানে সে একই জিনিসটা করতে আরম্ভ করলো, অ্যান্ড অ্যানয়েড দ্য ফার্মার্স ওয়ান্স এগেন, অ্যানয়েড মানে বিরক্ত করা, আবার ফার্মার্সদের বিরক্ত করতে লাগলো আরেকবার। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, উলফ রিয়েলি কেম, এবার কি হয়েছে, এবার সত্যিকারের একদিন নেকড়ে এসেছে। দ্য শেফার্ড বয় শাউটেড ফর হেল্প, এবার বাচ্চাটা যথারীতি আবার চিৎকার করেছে হেল্পের জন্য, বাট নো হেল্প কেম, কিন্তু কোনো হেল্প আসেনি। এভরিবডি থট, সবাই ভাবছিল, দ্যাট দ্য স্টুপিড বয় ওয়াজ এগেন প্লেয়িং হিজ চাইল্ডিশ জোক, সবাই ভাবছিল যে সে ছেলেটি আবার ঠাট্টা বা মজা করছে। হি শাউটেড আউট রিসাউন্ডলিং উলফ উলফ টু ব্যাড, সে আবার জোরে চিৎকার করে বলেছে, চিৎকার করেছে উলফ উলফ, নেকড়ে নেকড়ে করে, টু ব্যাড মানে খুব জোর গতিতে। শেফার্ড ক্রাইজ ফর হেল্প, বাট দিস টাইম নো বডি কামস ফর সেভিং হিজ শিপ। শেফার্ড মানে ওই মেষ পালক ছেলেটি এবার সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু এবার তাকে ওই তার যে ভেড়াগুলি ছিল সেটা বাঁচাতে কেউ আবার আসেনি। দ্য উলফ কিল্ড মেনি অফ দ্য বয়েজ শিপ, ওই নেকড়েটা এবার ছেলেটির যে মেষ পালকের যে দল ছিল বা মেষের যে দল ছিল বা ভেড়ার যে দলটা ছিল সেটাকে সব মেরে ফেলে। অ্যান্ড লেটার দ্য উলফ কিল্ড শেফার্ড, এবং পরে সেই শেফার্ডটিকেও সে হত্যা করে, অ্যান্ড হি ডায়েড, তারপর সে মারা যায়। এই গল্পটির মোরাল হলো, ক্রিয়েটিং ফেক ট্রাস্ট উইল অলওয়েজ লেটস ডেথ, মানে মিথ্যা বিশ্বাস করা সর্বদা মৃত্যুর দিকে পরিচালিত করে। আটের টাকাটা তোমাদের রয়েছে, রাইট আ লেটার to the editor of an English newspaper raising your protest against converting a school in a congested locality as a quarantine center to keep the suspected COVID-19 virus infected person. তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে এখানে, যেখানে কি হয়েছে যে একটা ঘন বসতিপূর্ণ এলাকায় একটা স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গঠিত করা হয়েছে, এবং সেখানে কোভিড-19 ইনফেক্টেড পেশেন্টকে সেখানে রাখা হয়েছে। সেটার প্রতিবাদে
এটা তোমাকে ইংলিশ নিউজ পেপারে এডিটারকে লেটার লিখতে বলা হয়েছে। তো প্রথমত তোমাদেরকে এখানে এডিটার লেটার লেখার সময় দ্য এডিটার এখানে দিতে হবে। তারপর যে সংবাদপত্রের এডিটারকে আমি লেটারটা লিখছি সেই সংবাদপত্রের এখানে নাম দিতে হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া যেমন আমি এখানে দিয়েছি, আর সেখানে ঠিকানা নিউ দিল্লি। তারপর তোমাদের একটা সাবজেক্ট দিতে হবে, প্রোটেস্ট এগেনস্ট কনভার্টিং আ লোকাল স্কুল ইন্টু আ কোয়ারেন্টাইন সেন্টার ফর কোভিড পেশেন্ট। ওকে, তারপর শুরু করতে হবে, স্যার, through the columns of your steamed daily, I wish to raise my protest against converting a school in a congested locality as a quarantine center to keep the suspected COVID-19 virus infected patient. আপনার যে সম্মানিত নিউজ পেপার, এর মাধ্যমে আমি আমার প্রতিবাদ জানাতে চাই যে যেখানে কি হয়েছে যে একটা স্কুল ইন এ কনজেস্টেড লোকালিটি, একটা ঘন বসতিপূর্ণ এলাকায় কী করা হয়েছে, সেটাকে অ্যাজ এ কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে উপস্থাপিত করা হয়েছে টু কিপ দ্য সাসপেক্টেড কোভিড-19 ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট, এবং সেখানে রাখা হয়েছে কি কোভিড-19 যে ইনফেক্টেড পেশেন্টগুলি রয়েছে তাদেরকে রাখা হয়েছে। The local authorities have decided to establish a quarantine center in the local ABC High School in the Gopalpur area of Kolkata. The local authorities, যে আমাদের যে এলাকার লোকাল আধিকারিক আছে, তারা ডিসাইড করেছে যে টু এস্টাবলিশ আ কোয়ারেন্টাইন সেন্টার, একটা কোয়ারেন্টাইন সেন্টার এস্টাবলিশ করবে ইন দ্য লোকাল এবিসি হাই স্কুল, এই লোকাল এবিসি হাই স্কুলে ইন দ্য গোপালপুর এরিয়া অফ কলকাতা, যে জায়গাটা রয়েছে গোপালপুরের কলকাতা এরিয়ায়। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া ছিল না অ্যাবাউট আ কোয়ারেন্টাইন সেন্টার বিং সেট আপ ইন দ্য এরিয়া, আমার যে এরিয়াটায় একটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। আই গট টু নো অ্যাবাউট দিস ফ্রম দ্য লোকাল রেসিডেন্টস, আমি এটা জানতে পারি আমাদের যে লোকাল স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে। অ্যাজ ইউ নো দ্যাট দ্য করোনা ভাইরাস ইজ ভেরি ডেঞ্জারিয়াস অ্যান্ড অলসো আওয়ার লোকালিটি ইজ ভেরি ক্রাউডেড, so there is a risk of transmission of coronavirus amongst the resident here if rules are not followed properly. As you know that, মানে এটা তুমি জানো যে, এটা আপনি জানেন যে দ্য করোনা ভাইরাস ইজ ভেরি ডেঞ্জারাস, যে করোনা ভাইরাস খুবই মারাত্মক, অ্যান্ড অলসো আর লোকালিটি ইজ ভেরি ক্রাউড, এবং এমনকি আমাদের যে লোকালিটি, যে এলাকাটা, সেটা খুবই ঘন বসতিপূর্ণ। সো দ্যার ইজ এ রিস্ক অফ ট্রান্সমিশন অফ করোনা ভাইরাস এমাংস দ্য রেসিডেন্ট হেয়ার ইফ রুলস আর নট ফলোড প্রপারলি, যদি এখানে সঠিকভাবে রুল বা নিয়ম কানুন যদি না মানা হয়, তো আমাদের যে রেসিডেন্টস রয়েছে এই এলাকার মধ্যে, তাদের মধ্যে করোনা ভাইরাসটা ছড়িয়ে যাবার একটা ঝুঁকি রয়েছে। ইন দ্য প্রপোজড কোয়ারেন্টাইন সেন্টার, it would have been great if these quarantine centers had been built in a safe place. It would have been great, এটা খুবই ভালো হতো, if this quarantine center, যদি এই কোয়ারেন্টাইন সেন্টারগুলিকে had been built in a safe place, যদি এগুলিকে একটা সেফ প্লেসে তৈরি করা হয়। I would be thankful, আমি খুবই কৃতজ্ঞ থাকব, if you kindly highlight the above, যদি আপনি আমার এই উপরে যে বক্তব্যগুলি সেগুলো হাইলাইট করে দেখান ইন ইউর এডিটোরিয়াল, আপনার সংবাদপত্রের মাধ্যমে, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস কনসার্ন, যাতে করে সংশ্লিষ্ট যারা অধিকারিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ যাতে হয় সেজন্য, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, তারপর তোমাদের ডান সাইড দিতে হবে ইউর ট্রুলি, তারপর নিজের নামটা প্রদীপ, আর অ্যাড্রেস দিতে হবে তোমাদের এখানকে। ঠিক আছে, এরপর তোমাদের নেক্সট 9 নম্বরের দাগেরটা রয়েছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি of the relief fund of your school, now write a notice 100 words for your school notice board asking the student to liberally contribute to raise a strong fund to render a helping hand for the Amphan affected areas through Chief Minister Relief Fund. তো ধরো তুমি একটা স্টুডেন্ট, এবং তুমি একটা স্কুলের যে রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ডের একটা সেক্রেটারি, তোমাকে একটা নোটিশ লিখতে বলেছে যে আমফানে যারা যারা অ্যাফেক্টেড পার্সন রয়েছে তাদেরকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য একটা ফান্ড কালেকশন করতে বলা হয়েছে স্কুলের থেকে। তো সেটা তোমাকে একটা নোটিশ লিখে সেটা জানাতে বলেছে। তো এই নোটিশটি খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমে তোমাদের NOTIC নোটিশ লিখতে হবে, নোটিশের পরে তোমাদের একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট মানে নোটিশটা কী বিষয়ে নোটিশ সেটা তোমাদের লিখতে হবে, হেল্প টু আমফান স্ট্রাইক অ্যান্ড ভিকটিমস। তারপর তোমাদের নিচে দেখতে হবে ডেটটা অবশ্যই মেনশন করতে হবে, ডেটটা ডান সাইডের উপরে দিলে খুবই ভালো হয়। ডেটটা তোমাদের যেদিন লিখছো
সেদিনের ডেটটা মেনশন করবে। All the students are hereby notified that our school is going to contribute a strong fund to the West Bengal Chief Minister Relief Fund to help Amphan affected people. All the students are hereby notified, মানে সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু কন্ট্রিবিউট, যে আমাদের স্কুল প্রদান করতে চলেছে স্ট্রং ফান্ড, একটা খুব মোটা একটা অর্থ, টু দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যেটা পশ্চিমবঙ্গ চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে বা রিলিফ তহবিলে দিতে চলেছি, টু হেল্প আমফান অ্যাফেক্টেড পিপল, যাতে করে আমফানে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই মানুষদের সাহায্য হয়। So our school has decided to help the super cyclone Amphan stricken victims of West Bengal. সুতরাং আমাদের স্কুল এটা মনস্থির করছে যে সুপার সাইক্লোনে অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গলে যারা যারা অ্যাফেক্টেড হয়েছেন তাদের জন্য আমাদের স্কুল হেল্প করবে একটা ফান্ডের দ্বারা, সেটা আমাদের স্কুল ডিসাইড করেছে। Therefore we appeal to all the students to contribute generously to the relief fund of our school in cash only. সুতরাং আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে উদারভাবে আবেদন জানাচ্ছি যে তারা যেমন ক্যাশ টাকা কন্ট্রিবিউট করে এই রিলিফ ফান্ডে। দ্য স্কুল ইজ গোয়িং টু সেন্ড আ ড্রাফট টু দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বাই মার্চ 2021। আমাদের স্কুল একটা পুরো খরচা পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেখানে 20 তারিখে 2021 সালে পাঠাবে। অল দ্য কন্ট্রিবিউশন মাস্ট বি সাবমিটেড টু দ্য ক্লাস টিচার্স লেটেস্ট বাই মার্চ 18, 2021। এবং যে এর যে একটা অর্থ তহবিল যে কালেকশনটা হবে সেই কালেকশনটা অবশ্যই তোমাদেরকে সাবমিটেড করতে হবে টু দ্য ক্লাস টিচার, তোমাদের ক্লাস টিচারের কাছে, লেটেস্ট বাই মার্চ 18, 2021, মানে 18 মার্চ 2021 মধ্যে। দ্য স্টুডেন্টস মে কানেক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। এবং আবার অন্যান্য তথ্যের জন্য যদি দরকার হয় তো আন্ডারসাইন্ড যেখানে করা থাকবে সেক্রেটারি তার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। ওকে, এরপর তোমাদের এসডি মানে এখানে যে পাবলিশ করছে নোটিশটা তার এখানে সিগনেচার হবে। এসডি মানে এস মানে সেক্রেটারি, এই এস মানে সিগনেচার, এবং ডি মানে ডেট, মানে সিগনেচারের সঙ্গে ডেট সমেত এখানে সেক্রেটারি সই করতে হবে। আর বা সাইডে থাকবে তোমাদের কাউন্টার সাইন্ড যেটা করবে হেডমাস্টার অথবা অন্য কোনো স্পেশাল আধিকারিক যদি থাকে তার দ্বারা। যদি স্কুল থেকে হয় তবে অবশ্যই হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন্ড করাতে হবে।